পুড়ে যাচ্ছে ইসরায়েল, যেদিকে চোখ যায় শুধুই আগুনের লেলিহান শিখা। জ্বলছে বন, পাহাড়, লোকালয়। চারিদিকে শুধুই আতঙ্ক আর ছোটাছুটি। ভয়ানক এক পরিস্থিতি বিরাজ করছে সেখানে। ঠিক যেমন ভয়াবহ পরিস্থিতি ফিলিস্তিনের গাজায় ছড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে। ইসরায়েলের বিভিন্ন জায়গায় হঠাৎই সৃষ্টি হয়েছে তীব্র দাবানল। ক্রমবর্ধমান তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণেই এই দাবানল সৃষ্টি হয়েছে। এতে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রায় ২০ ঘণ্টা পর বেথ শেমেশের কাছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। তবে পুরোপুরি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিষেবাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নি নির্বাপক বিমানের সহায়তায় ১০০টিরও বেশি দল বাকি ৫টি স্থানে ২০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। দাবানলে ইসরায়েলে প্রায় ২৫০০ একর জমি পুড়ে গেছে। যদিও তার আগে KKL-JNF অনুমান করেছিল এই সংখ্যা ১৭০০ একর পর্যন্ত হতে পারে। ইসরায়েলে প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটে, তবে এবারের দাবানলের তীব্রতা অত্যাধিক বেশি। তাপমাত্রা ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। নিজেদের ঘরবাড়ি এবং গাড়ি ফেলে জীবন বাঁচাতে রাস্তায় ছুটে বেড়াচ্ছেন ইসরায়েলের বাসিন্দারা। এ যেন কোনো যুদ্ধবিধ্বস্ত দেশের চিত্র। ঠিক যেমন চিত্র আমরা দেখতে পাই ফিলিস্তিনের গাজায়, যখন সেখানে বোমার আঘাত হানে বর্বর ইসরায়েলি বাহিনী। নিরীহ ফিলিস্তিনবাসী তাদের প্রতিরোধ না করতে পারলেও তাদের তরফ থেকে এবার প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। এই তো গতকালও অধিকৃত পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী, যে আক্রমণে আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আক্রমণে আহত হওয়া ১৫২ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ফজবির তাজ, ATN বাংলা।